أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وحي القلب أو كما قال عليه الصلاة والسلام আমি আল্লাহ পাকের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমিনও বলতে মন চায়। আমিন বলতে মন চায় না? রাখো। আমার ভাই, জিন্দগি বড় অল্প সময়ের এক নাম। জীবন বড়ই অল্প সময়ের এক নাম। মানুষ ভাবতে থাকে যে আমি জীবনে এই কাজ করব, আমি জীবনে সেই কাজ করব, যেন জীবন নামক কোনো কিছু সামনে আসতেছে, নতুন কিছু না। জীবন কতগুলো সময়ের সমষ্টির নাম। জীবনের এক একটা অংশ, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এইরকম কতগুলো সময় নিয়ে একটা মানুষের জীবন। আজকের দিন যেমন 24 ঘন্টার একটা দিন, আগামীকাল তেমনই একটা দিন, পরশু তেমনই একটা দিন। জীবনে কোনো দিন ভিন্ন আসবে না যে সেদিন দিন থাকবে আর রাত থাকবে না, রাত থাকবে আর দিন থাকবে না। সেদিন আর কোনো ঝয় ঝামেলা থাকবে না, দুনিয়ার কোনো ব্যস্ততা থাকবে না, ঘর বাড়ির ব্যস্ততা থাকবে না, শরীরে অসুস্থতা থাকবে না, শয়তানের কোনো অসুয়াশা থাকবে না। আমি সেদিন ভালো মানুষ হয়ে যাব, আমি সেদিন একদম সুফি সাফ হয়ে যাব। এরকম সময় কারো জীবনে আসে নাই, কারো জীবনে আসবেও না। এই ঝয় ঝামেলা, এই পারিবারিক যন্ত্রণা, এই শারীরিক অসুস্থতা, ব্যবসা বাণিজ্যের পেরেশানি, সামাজিক অস্থিরতা, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পূর্বের যারা ছিলেন, এখন যারা আছেন, সামনে যারা আসবেন, এই হাজার ব্যস্ততার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সেই প্রকৃত বুদ্ধিমান। আমরা উর্দু কায়দার মধ্যে পড়ছিলাম, আজ কা কাম কাল পর না ডাল, আজকের কাজ আগামী দিনের জন্য রেখো না। দুনিয়ার হাজার মানুষ যাদের এখনো নামাজ শুরু করার তৌফিক হয় নাই,
যারা এখনো নেক আমল শুরু করে নাই, জিজ্ঞেস করা হলে কি ভাই এভাবেই মরবেন? বলেন না, নিয়ত আছে নামাজ পড়ব, নিয়ত আছে সুন্নত মোতাবেক জিন্দিগি সাজাবো। এই যে ভিতরের নিয়ত, দুনিয়ার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই নিয়ত পর্যন্তই থাকছে, নিয়ত পুরাবার আর সময় হয় নাই। ভাবতেও পারে নাই স্ট্রোক করে মরে যাবে, ভাবতেও পারে নাই এত অল্প সময়ে মরবে। এজন্য আমার প্রিয় বন্ধু, আমরা দুনিয়ায় থাকতে আসি নাই, দুনিয়াকে ছাড়তে আসছি। কেউ কি দুনিয়ার মধ্যে থাকতে আসছে? দুনিয়ার মধ্যে কেউ থাকতে আসছে? দুনিয়াকে ছাড়ার জন্য আমরা আসছি। দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। নবী রাসূলগণ দুনিয়া থাকতে পারছে? সাহাবায়ে কেরামগণ দুনিয়া থাকতে পারছে? হযরত মঈনুদ্দিন চিশতি দুনিয়ায় থাকছে? হযরত শেখ সাদি রহমতুল্লাহ দুনিয়ায় থাকছে? হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বাঁচতে পারছে? বন্ধু, তোমাকে আমাকে কে গ্যারান্টি দিল যে তুমি বাঁচতে পারবা, আমি বাঁচতে পারবো? তোমার কি ভয় করে না? একদিন কি মরবা না? দুচি জাদু মীরা কশজুরে জোর, দুচি জাদু মীরা কশজুরে জোর, একে আবেদানা দিগর খাকে গোর। দুইটা জিনিস সব সময় মানুষকে ডাকতেই থাকে, একটা হচ্ছে রিজিক, আরেকটা হচ্ছে মৌত। এই রিজিক আর মৌত সব সময় মানুষকে ডাকতেই থাকে। আমার এক ওস্তাদ, আমার প্রাণপ্রিয় ওস্তাদ মাওলানা হোসেন আহমদ সাহেব দামাত বারকাতুহুম, তিনি বলেন যে বন্ধু, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো, একা একা হাঁটো, তখন কি মনে করো তুমি একা হাঁটতেছ? না, তুমি একা না, তোমার সাথে তোমার মৃত্যু আছে, তোমার সাথে তোমার মৌত আছে। তুমি যখন রাতের বেলা একা একা শুয়ে থাকো, তুমি কি মনে করো তোমার সাথে তুমি একা শুয়ে রইছ? না, তুমি একা শুয়ে থাকো নাই, তোমার সাথে তোমার মৌত আছে, তোমার সাথে তোমার মৃত্যু আছে। মৃত্যু 24 ঘন্টাই তোমার সাথে থাকে। একদিন তো দুনিয়ার থেকে যাইতেই হবে। এই সাদের দেহ একদিন মাটিতে খাবে। কার জন্য এত মায়া, কার জন্য এত চোখের পানি? একদিন হয়তো এমন আসবে যেদিন রাতের বেলা তুমি ঘুমাইবা, রাতের বেলা তুমি ঘুমাইবা, সকালবেলা আর সজাগ পাইবা না, আর চোখ দুইটা খোলার শক্তি তোমার থাকবে না। তোমার মা তোমাকে ডাকবে, তুমি আর উঠবা না, আর উঠবা না। এরকম হইতে পারে না? এরকমও তো হইতে পারে তোমার বাবা তোমাকে শখ করে একটা নতুন জামা কিনে দিছে, তুমি এই জামাটা পরে রাতের বেলা ঘুমাইছ, সকালবেলা বেলেট দিয়া তোমার এই জামাটাকে কেটে ফেলা হবে, তোমার শরীর থেকে কেটে ফেলা হবে। ওই জামা কেটে তোমাকে সাদা মার্কিনের কাপড় পরানো হবে, মার্কিনের কাপড় পরানো হবে। তুমি নরম বিছানায় শুইতে পছন্দ করো, তুমি দামি বালিশে শুইতে পছন্দ করো। একদিন তো এমন আসবে যে মাটির উপরে তোমার শুয়ে থাকতে হবে, উপরে বাঁশের ছাদ থাকবে, বাঁশের ছাদ থাকবে। ওই অন্ধকার কবরে কেউ তোমার সাথে থাকবে না। হ্যাঁ, তুমি যদি নেক আমলকে বন্ধু বানাইতে পারো, এই নেক আমল হবে তোমার বন্ধু, নেক আমল থাকবে তোমার বন্ধু। এই ব্যতীত পৃথিবীর কেউ তোমার বন্ধু না, কেউ তোমার দোস্ত না, কেউ তোমার কাজে আসবে না, কেউ তোমার কাজে আসবে না। একটা ঘটনা বলি, তখন রমজান মাস ছিল। কি ছিল? রমজান মাস ছিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে বাসায় আসতেন। তো প্রতিদিন বাসায় এসে দেখতেন যে আম্মিজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পরে জায়নামাজেই বসে থাকতেন। ইশরাক পরে, চাঁদ পরে, তারপরে জায়নামাজ থেকে উঠতেন। কিন্তু আজকে ফাতেমা আর ঘরে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা খোঁজ করার পরে দেখলেন ফাতেমা কতগুলা রুটির খামিরা বানাইছে। কি বানাইছে? রুটির খামিরা বানাইছে এবং কতগুলো জামা কাপড় ভিজায় রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাতেমা, আজকে তুমি এতগুলা কাপড় চোপড় কেন ভিজাইছো? এতগুলো কাপড় চোপড় কেন ভিজাইলা? এবং রুটির খামিরা কি ব্যাপার? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আজকে স্বপ্নে দেখছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে ফাতেমা, সেহরি খাইছো আলীর সাথে, ইফতার করবা নবীর সাথে। সেহরি করছো আলীর সাথে, ইফতার করবা নবীর সাথে। এই কথা শোনার পরেই আমি ফাতেমার অন্তর থেকে আওয়াজ আসছে, ফাতেমা এই পৃথিবীতে আর থাকবে না,
আজকেই ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, এজন্য ইন্তেকালের আগে আপনার জামা কাপড়গুলো ময়লা, আমি ইন্তেকালের পরে আমার বিচ্ছেদের বেদনায় আপনি কান্না করবেন, আপনার কষ্ট হবে, হয়তো জামা কাপড়গুলো ধুইতে কষ্ট হবে, এজন্য আমি মৃত্যুর সময় স্বামীর খেদমত করে যাই। আল্লাহ। এরপরে আমার সন্তানরা না খেয়ে থাকবে, এজন্য আমি রুটির খামিরা বানিয়ে দেওয়া যাই, রুটির খামিরা বানিয়ে দেওয়া যায়। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি শোনেন, আমার ইন্তেকালের পরে আপনি লোক ডাকবেন না, লোক ডাকবেন না, আমাকে রাতের বেলায় দাফন করবেন, কেউ যাতে না জানে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাতেমা, তুমি নবীর কন্যা, তুমি নবীর কন্যা, তুমি হাসান হুসাইন এদের মা, তুমি জান্নাতের নারীদের সর্দার, জান্নাতের নারীদের সর্দার তুমি। তোমার জানা যায় মক্কা মদিনার সব মানুষ আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে, আর তুমি বলতেছ কাউকে জানাইতে না, রাতের বেলা দাফন করতে, কি ব্যাপার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার ইন্তেকাল, আমি যখন দুনিয়ার জমিনে জীবিত ছিলাম, আমার শরীরের গঠন তো কোনো পুরুষ দেখেই নাই, শরীর তো দেখেই নাই, চেহারা তো দেখেই নাই, আমার শরীরের গঠনও দেখে নাই। আমি ফাতেমা শরীরের গঠনে দেখে নাই। আমার ইন্তেকালের পরে আপনি লোক ডাকবেন, এরা হয়তো বুঝতে পারবে যে ফাতেমা মোটা ছিল না চিকন ছিল, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, এইটাও যাতে বুঝতে না পারে, আমার দাফন রাতেই করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে রাতের বেলায় গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, কিন্তু একা একা কবরস্থানে নিয়ে যেতে পারে না, একা নিয়ে যাওয়া সম্ভব, একা একা নিয়ে যেতে পারে না। তখন রাতের বেলায় হযরত আবু যর গিফারি আসলেন, বললেন আমি আপনাকে সাহায্য করার জন্য আসছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে সাহায্য করার জন্য আসছো, তুমি কিভাবে জানলা যে ফাতেমা ইন্তেকাল করছে? তোমাকে কে খবর দিল? তুমি কিভাবে আসলা? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাই আয়া নেহি হো বুলায়া গিয়া হো, আমি আসিত নাই, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার সময় বললেন, এ কবর, তুমি শোনো, তুমি কি জানো তোমার মধ্যে আমি কাকে রাখতেছি? তোমার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে রাখতেছি, অতএব তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা না, তার সাথে উত্তম ব্যবহার করবা। হে কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? তোমার মধ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে রাখতেছি, অতএব তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা না। হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে রাখা হইতেছে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা না, উত্তম ব্যবহার করবা। কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? তোমার মধ্যে জান্নাত নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হইতেছে, তুমি তার সাথে দুর্ব্যবহার করবা না, ভালো ব্যবহার করবা। তখন কবর থেকে আওয়াজ আসছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে চিনি না, আমি হাসান এবং হুসাইনের আম্মা জান ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি জান্নাত নেত্রী কোনো ফাতেমাকে চিনি না, আমি কবর শুধু চিনি নেক আমল, কবর শুধু চিনি নেক আমল। বন্ধু, তোমার কি হয়ে গেল যে তুমি আল্লাহকে বোঝার চেষ্টা করো না? কে তোমাকে গ্যারান্টি দিল যে তুমি কবরের মধ্যে বাইচা যাইবা? কে গ্যারান্টি দিল? তোমারও তো মরতে হবে, একদিন এই পৃথিবীর থেকে যাইতেই হবে। আমরা বাজারে যাই তো রেডি হই, ঢাকায় গেলে রেডি হই, বেড়াইতে গেলে রেডি হই, একটু বিদেশে যাব তাও রেডি হই। তুমি যে চিরকালের জন্য কবরে চলে যাবা, তোমার কি একটু রেডি হওয়ার দরকার আছে না? একটু রেডি হইতে হবে। ঢালকানগরের আব্দুল মজিদ ঢাকুবি হুজুর रहमतुल्लाह अलैह हमेशा बोलते थकते हैं, मेरे दोस्त कब आएगा, मेरे दोस्त कब आएगा, আমার দোস্ত জি কবে আসবেন? তো তার স্ত্রী বললেন যে আপনার দোস্ত আবার কে? আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার তো কোনো দোস্ত নাই।
কে আপনার দোস্ত? আপনি সবসময় বলতে থাকেন যে আমার দোস্ত কবে আসবে, দোস্ত কবে আসবে, দেখি তো না আপনার দোস্ত। তখন আব্দুল মজিদ ঢাকবি হুজুর বললেন, আমার দোস্তকে চিনলা না? আমার দোস্ত হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। স্ত্রী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে আজরাইলও কারো দোস্ত হয়? যে আজরাইলের কোনো মায়া দয়া কিচ্ছু নাই। মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তানের সামনে থেকে মাকে নিয়ে যায়, বাবার সামনে থেকে তার ছেলেকে নিয়ে যায়, ছেলের সামনে থেকে বাবাকে নিয়ে যায়। আজরাইলের কোনো মায়া দয়া নাই। স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে যাইতেছে, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে যাইতেছে। এই আজরাইল আপনার দোস্ত? তখন হযরত ঢাকুবি হুজুর বললেন যে হ্যাঁ, আজরাইল আমার দোস্ত। কারণ হযরত আজরাইল আলাইহিস সালাম যদি না আসে, আমাকে আমার আল্লাহর কাছে কে নিয়ে যাবে? কতটা প্রস্তুত ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর। বন্ধু, তুমি কি কবরে যাইবা না? তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। আমরা কেন রেডি হই না? নিজেকে নিজে একটু প্রশ্ন করো। এখন যদি আমার ইন্তেকাল হয়ে যায়, হয়তো আসরের পর আমার জানাজা হবে, তো আসরের নামাজের পরে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কি আমল নিয়ে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো, জবাব কি আছে? উত্তর কি আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সনদ আল্লাহ পাক দুনিয়ায় থাকতে দিয়ে দিয়েছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির সামনে যা, গাছের সামনে যা কানতেন আর বলতেন যে ওমর, তুই যদি ওমর না হইয়া একটা গাছ হতি, আজকে তোর আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না। কি জবাব দিবে আল্লাহর কাছে? কান্না করতে করতে চোখের সামনে কালো দাগ হয়ে গেছে। অন্য অন্য সাথীরা জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার চোখে ঔষধ লাগাই দেই, দাগ, কালো দাগ, ভালো দেখা যায় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমাদের চোখে ঔষধ লাগানোর প্রয়োজন নাই। এই দাগ নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠতে চাই। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন ওমর তুমি ওই ভুলটা কেন করছিলা, তখন আমি বলবো আল্লাহ ভুল করছি, এর উত্তর আমার কাছে নাই। কিন্তু দেখেন, তওবা করতে করতে, কান্না করতে করতে চোখের সামনে কালো দাগ বানায় ফেলাইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সনদ যাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির সামনে যা কান্না করতেন আর বলতেন, আবু বকর তুই যদি আবু বকর না হইয়া বকরি হতি, আজকে তোর হিসাব দেওয়া লাগতো না। এদেরকে আল্লাহ পাক জান্নাতের সনদ দিয়ে দিয়েছেন। এরপরে এরা হামেশা ভয় পেতেন, আল্লাহকে ভয় করতেন, জাহান্নামকে ভয় করতেন। বন্ধু, তোমাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের সনদ দিয়া দেয় নাই, তুমি কিভাবে ভাবলা যে তুমিও পার পেয়ে যাইবা? না, একটু ফিকির তো করো। এখনই যদি ইন্তেকাল হয়ে যায়, এখন আমার কি অবস্থা হবে? আমি কি রেডি আছি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো? কোনো উত্তর কি আমার আছে? আমি জীবনে যে গুনাহগুলো করছি, যে ভুলগুলো করছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? এজন্য আমার প্রিয় বন্ধু, যা হয়েছে হয়েছে, আজকের থেকে সিদ্ধান্ত নেই আর গুনাহ করব না, আর যা কিছু হয়ে গেছে হামেশা আল্লাহর কাছে কান্নাকাটি করে, তওবা তিল্লা করে ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করেই দিবেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।